বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা ভালোই আছো, আমি বেশ ভালো আছি। দেখো, আমি মটর ডালের বড়াটা করছি, করে আমি ঝোল বসাবো। তোমাদের এই রেসিপিটা আমি দেখাবো আজকে। দেখো, মটর ডালগুলো আমি বেটে নিয়েছিলাম, আর বেটে বলতে আমি মিক্সারেই করেছি। মটর ডাল নুন, হলুদ, মিষ্টি আর কালো জিরে দিয়ে মেখে রেখে দিয়েছি। দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে, তেজপাতা। আবার কড়াইতে তেল দিলাম। বড়াগুলো আর অল্প করে আছে, এবারে বসিয়ে দেব। এইদিকে মশলা দেব, আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, আলু ভাজাটা হয়ে যাচ্ছে। এবারে সব মশলা দিয়ে কষাবো। লঙ্কা বাটা দেব, কাঁচা লঙ্কা দেখো বাটা দেব, দিয়ে দিলাম। এবারে সব করে দিই। এবারে আদা বাটা আর জিরে বাটাটা দেবো। দেখো, এবারে হলুদ, লঙ্কার কাঁচা লঙ্কা বাটা তো আগেই দিয়ে দিয়েছি। এই যে আদা বাটা, জিরে বাটা, হলুদ আর নুন। এবারে মশলাটাকে কষিয়ে দিয়ে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। এবারে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খানিকটা জল দেবো, নাহলে মশলাটা বেশি ভাজা হয়ে পুড়ে যাবে। জল দিয়ে দিলাম। এবারে কষতে থাকুক, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর টমেটোগুলোও নরম হয়ে যাবে। এদিকে দেখি বড়া ভাজাটা কত দূর। দেখো, লাল লাল মতন হয়ে রয়েছে। ওপিঠটা এবারে উল্টে দিই। দেখো, ওপিঠটা উল্টে দিলাম। ঝোলের মধ্যে দেবো তো, বেশি কড়া করে ভাজবো না। কত সুন্দর হয়েছে দেখো। মটর ডালের বড়া খেতে অনেক স্বাদ, জানো তো। এবারে একটু দেখি কতটা কি হলো। দেখো, বড়াটাও আমার পিঠটাও হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখব। দেখো, ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখে নিই, হ্যাঁ, তেলটা বেরিয়ে গেছে। এবারে টমেটোগুলো একটু ম্যাশ করে দিলাম। দেখো, কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো অল্প করে, আন্দাজ করে জল দেবো। জল দিয়ে দিলাম আন্দাজ করে, ফুটতে থাকুক। আর একটু দেবো, কারণ বড়াগুলো তো ভিজে পুরো ঝোলটা টেনে যাবে। একটু যারা ভাত খেতে চাও, ভাতের মধ্যে যারা ঝোল চাও, অল্প করে তারা আন্দাজ করে একটু জল মাপ করে দেবে। দেখো, অল্প করে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমার দেখো উল্টে ওপিঠটাও হয়ে গেছে। কড়াটা না উল্টে যাচ্ছে। সারাশিটা দিয়ে একটু ঠিক করে বসাই। এবারে ওপিঠটা দেখি, আমার তেলটাও দেখো টেনে গেছে। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে রেখে দিই। এবারে দেখো, আপেলটা আর পেয়ারাটা একটু কেটে দিই মেয়েকে। ওকে কেটে না দিলে ও খাবে না, একদম নিজের হাতে খাবে না। দেখো, ফলগুলো কেটে এবার হাতের কাছে দেব, খাবে। মা তো না, থাক, শ্বশুরবাড়ি গেলে তো করবেই। বেদানা, আমার শাশুড়ি মার জন্য বেদানাটা খুবই উপকারী, তাই শাশুড়ি মার জন্য বেদানাটা দেব। আর এদিকে আপেল আর পেয়ারা। দেখো, এই ঘিটা হচ্ছে বলরাম মল্লিকের। তোমরা একদিনকে খেয়ে দেখো, আমার মুখের কথা না, সত্যি দারুণ স্বাদ। এর স্বাদটা হচ্ছে আলাদা, খুব ভালো লাগে। এই ঘি মানে এই ঘি আমি রান্নাতে ইউজ করি। এবারে দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে বড়াগুলো দিয়ে দেবো একে একে।
এই ঝোলগুলো না সব টেনে যাবে বড়ার মধ্যে। একটু ভেতরে ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিই। আর এই যে বলরাম মল্লিকের ঘি, মিষ্টির দোকানের, সবাই জানে বলরাম মল্লিকের ঘি কলকাতায়, ঘি বলে না, ওদের সমস্ত রকমের রাধাবল্লভী থেকে মিষ্টি থেকে কেক থেকে সমস্ত কিছু, দই বড়া পাওয়া যায়। দেখো আমার হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো, ফ্লেমটা নিভিয়ে রাখবো। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম। এটাও আমার হাতে পেশা, তোমরা নিশ্চয়ই জানো, রোজ যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। শেষ হয়ে গেলেই আবার বাটি, তোমাদেরকে দেখাই। হয়ে গেল আমার মটর ডালের বড়া রেসিপি। তোমরা জানাবে কিরকম লাগলো। একটু একটু বাড়িয়ে দিলাম, ফুটুক, ঢাকনা চাপা দিয়ে দিলাম, কম করে দিলাম, একটু হোক। এবারে দেখি কতটা হলো। আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট আগে। এবারে দেখো আমার বড়ার ঝোল, মটর ডালের বড়ার রেসিপি। এবারে থালায় ঢেলে রাখি, তাহলে না ভাঙবে না। একটু বড় জায়গায় দিয়ে রাখলে তাহলে আর ভাঙে না। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরা যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আর আমি নতুন নতুন তোমাদেরকে রেসিপি করে দেখাবো আমার যতটা সাধ্যে। বেশি রান্না করতে পারি না, যতটা কিছু পারি ওই শিখে, আর আমার মার কাছ থেকে কিছু শিখি। এই আজকে এই পর্যন্ত। তোমরা সাথে থাকো, পাশে আছি। আর থ্যাংক ইউ, টুমকিকে ভুলো না। টাটা, বাই।